এ যেন সুরের ভুবন থেকে এক রাজার রাজকীয় প্রস্থান, যার কণ্ঠের সঙ্গে ঠোঁট মেলাত লক্ষ কোটি দর্শক। হঠাৎই প্লেব্যাক থেকে তার সরে আসা। মঙ্গলবার রাতে তার এই আচমকা ঘোষণায় থমকে যায় গোটা গানের দুনিয়া। কেউ জানাচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া, আবার কেউ মন খারাপ করছেন। অরিজিতের এই সিদ্ধান্তে সবচেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি বলেছেন, এটা কোনো অধ্যায়ের শেষ নয়, বরং নতুন এক শুরু। তার মতে, অরিজিতের মতো শিল্পীকে কখনো এক গণ্ডিতে বাঁধা যায় না। এবার আরও বড় কিছু করার সময় এসেছে তার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গায়ক সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টিকে দেখছেন অন্য দৃষ্টিতে। তিনি মনে করেন, একজন শিল্পী যদি ছবির গান ছেড়ে শুধু অডিও গানে মনোনিবেশ করেন, সেটাও শ্রোতাদের জন্য বড় প্রাপ্তি। কারণ সঙ্গীত শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়। শুধু সঙ্গীত জগৎ নয়, ক্রীড়াঙ্গন থেকেও এসেছে প্রতিক্রিয়া। বিরাট কোহলি লিখেছেন, এত বড় তারকা হয়েও অরিজিৎ কতটা মাটির কাছাকাছি তা তার গানেই বোঝা যায়। অবসর হোক বা কাজের ফাঁকে, অরিজিতের গানই নাকি তার প্লে লিস্টের সঙ্গী। এদিকে অরিজিতের বোন কণ্ঠশিল্পী অমৃতা সিং স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি দাদার এই সিদ্ধান্তকে সম্মান করেন। মঙ্গলবার রাতে অরিজিৎ সিং নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া ঘোষণার মাধ্যমেই প্লেব্যাক গান থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানান। তার এই ঘোষণা ঘিরেই শুরু হয়েছে এত আলোচনা। তবে অনেকেই মনে করছেন, এটি গান থেকে বিদায় নয়, বরং অরিজিতের নতুন পথ চলার শুরু। শালিন সুমি, কালের কণ্ঠ।